ক্ষমা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, কোন মানুষ যদি অজ্ঞতা বশত খারাপ কাজ করে বসে, পাপ কাজ করে বসে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, কোন মানুষ যদি মূর্খতার ছলে পাপ কাজ করে বসে, এরপরে সুম্মা তাবা মিন বাদি ওয়া আসলা, অতঃপর সেই পাপ কাজ থেকে ফিরে আসে, তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, ফাআন্নাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ওই বান্দার উপরে পরম ক্ষমাশীল এবং পরম করুণাময়। বলুন সুবহানাল্লাহ। সূরা আনআমের 54 নম্বর আয়াতে পাওয়া যাবে। তার মানে মানুষ যদি অজ্ঞতাবশত শয়তানের খপ্পরে পড়ে কোনো পাপ কাজ করে বসে, অনুতপ্ত হয়ে যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু, তবে যারা তওবা করে এবং নিজের ভুলকে সংশোধন করে নেয়, ফাউলাইকা আতুবু আলাইহিম, ওই সমস্ত বান্দাদের তওবা আমি আল্লাহ কবুল করে থাকি। ওয়া আনা তাওয়াবুর রহিম, মূলত আমি আল্লাহ তওবা কবুলকারী। বলুন সুবহানাল্লাহ। তার মানে বান্দা যদি পাপ কাজ করার পরে তওবা করে, এই তওবা কবুল করবে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া তওবা কবুলকারী পৃথিবীতে সাধারণ মানুষ, পীর আউলিয়া, ওই যে তেনা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, দড়ি বাবা, তালা বাবা, গাছ বাবা, যত বাবা আছে, এরা তো তওবা কবুলকারী নয়। পৃথিবীর কোন নবী রাসূলগণ, আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী তওবা কবুলকারী নয়। তাহলে পীর কোনদিন তার মুরিদদেরকে ক্ষমা করে তাদের তওবা কবুল করে জান্নাতে দিতে পারবে? আপনারা শুনেননি একজন পীর আছে, কিয়ামতের মাঠে নাকি জাহাজ নিয়ে তার মুরিদদেরকে মাফ করবে। ওরা চলেই সারা জীবন জলজাহাজে, মানে পানির উপরে ওদের বসবাস। এই কারণে যার যেমন চিন্তা চেতনা, যার যে রকম অভ্যাস, আকীদা, মানহাজ, ঠিক সে সেটাই প্রচার করে থাকে। বলছিলাম মূলত তওবা কবুলকারী একজনই স্রষ্টা, তার নাম কি? আল্লাহ। সূরাতুল বাকারা 160 নম্বর আয়াতে বিস্তারিত পেয়ে যাবেন। মহান আল্লাহ অন্যত্র বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া সত্য কোনো হক মাবুদ নেই। ওয়াস্তাগফিরলি জামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, কাজেই আপনি মুমিন নারী এবং মুমিন পুরুষদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, অবশ্যই আল্লাহ তোমাদের গতিবিধি সম্পর্কে অবগত রয়েছেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন যে হে নবী, আপনি সারা পৃথিবীর মুমিন নারী পুরুষদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। আর আপনি ক্ষমা প্রার্থনা করছেন কিনা, মুমিন নারী পুরুষরাও ক্ষমা প্রার্থনা করে কিনা, আমার কাছে তওবা করে কিনা, আমি আল্লাহ তাদের গতিবিধি সম্পর্কে সূক্ষ্ম দৃষ্টি তাদের উপরে রাখি। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরকমই উল্লেখ করেছেন। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, আর অবশ্যই অবশ্যই সেই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে খালেস অন্তরে, ইখলাসের সাথে। যদি আপনি খালেস অন্তরে ইখলাসের সাথে আল্লাহর ভয় ভীতি না নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে সেই তওবা আল্লাহ কবুল করবেন না। মহান আল্লাহ আরো বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি অন্তর থেকে খালেস নিয়তে ইখলাসের সাথে আল্লাহর কাছে ভয় ভীতি নিয়ে যে ব্যক্তি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসবে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন, যেই জান্নাতের নিচ দিয়ে, তল দিয়ে প্রবাহমান ঝর্ণা, প্রবাহমান ঠান্ডা পরিষ্কার পরিচ্ছন্ন পানির ঝর্ণাধারা বয়ে চলে। বলুন সুবহানাল্লাহ। সূরা তাহরিম 8 নম্বর আয়াত। তার মানে অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়েছেন যে তওবা শুধু করলেই হবে না। অনেক মানুষ বলে তওবা 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 তওবা, এটা বলে না, দেখেছেন? কোন কারণে যদি একটা করে তখন বলে যে তওবা 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 তওবা। আসলে এইটার নাম তওবা করা নয়। তওবা করার সালাত আছে, তওবা করার দোয়া আছে, অনেক দোয়া, সুযোগ পেলে সামনে বাড়বো ইনশাআল্লাহ। যা বলছিলাম, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিলেন ঈমানদারগণকে ডাক দিয়ে। বলেন তো কাফেরদেরকে ডাক দিয়েছেন? আল্লাহ আয়াতের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ওয়া তাওবাতান নাসুহা, হে দুনিয়ার ঈমানদারগণ, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করেছো, তারা তওবা করো আমার কাছে এবং খালেস অন্তরে ইখলাসের সাথে তওবা করো। বলুন সুবহানাল্লাহ। তার মানে কাফের মুশরিক বেদিন যারা, তারা যদি তওবা করেও তাদের তওবা আল্লাহ কবুল করবেন না। কেননা যারা দ্বীনের মধ্যে নেই, দ্বীনের বাহিরে যারা অন্য ধর্মে বা কাফের মুশরিক বেদিন, তারা তওবা কখন কবুল হবে? তওবা করতে হবে, গোসল করতে হবে, ভালো একটা আকীদা মানহাজ যাদের সহি, সেই আলেমের কাছে গিয়ে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হইতে হবে, তারপরে তার তওবা আল্লাহ কবুল করতে হবে। কেননা তখন সে ঈমানদার হয়ে গেল। কথা বুঝতে পারেননি? এই হলো ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর নিকটে তওবা করো যাতে তোমরা সবাই সফল কাম হতে পারো। সূরা আন-নূর 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তারা মূলত অত্যাচারী, তারা মূলত হলো জালিম। বলুন নাউজুবিল্লাহ। তার মানে কেন তারা জালিম, কেন অত্যাচারী, কেন? জালিমুন শব্দের অর্থ অত্যাচারী। তার মানে আল্লাহর কাছে যারা তওবা করে না, আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে না, এরা কি? কথা বলেন, এরা কি? জালেম, অত্যাচারী। অনেক মানুষ দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেনামাজিরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করার কারণে বলে যে তুই দুনিয়ার যত অন্যায় পাপ কাজ করেছিস, যার কারণে তোর নামাজ পড়া লাগে। আমি অত পাপও করিনি, আমার অত নামাজ রোজাও করা লাগে। বলে না? বলে না? অথচ আল্লাহ তওবা করার কথা বারবার এক একটা আয়াতে, একাধিক আয়াতে বারবার তওবা করার কথা কাকে বলছেন? ক্ষমা প্রার্থনা করার কথা কাদেরকে বলেছেন? ঈমানদারগণকে ডাক দিয়ে বলেছেন। ওই বেটার তো ক্ষমা চাওয়ার দরকারই নেই, কারণ ও তো ঈমানদার নয়। ও তো মুসলমান সমাজে বড় হয়েছে, মুসলিমের ঘরে জন্ম নিয়েছে, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও, ইসলাম ধর্মের সাথে থাকার পরেও, মুসলিম সমাজে চলাফেরা করার পরেও ও কাফের, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তাদেরকে জান্নাতে রাখার পরে আল্লাহ যখন নির্দেশ দিলেন যে হে আদম, এই যে একটা ফলের গাছ নিষিদ্ধ করে দিলাম তোমাদের জন্য, এই ফলের গাছে তোমরা, ফলের গাছের আশেপাশে তোমরা যেও না, ফল ভক্ষণ করো না। তো শয়তানের খপ্পরে পড়ে ইবলিস শয়তান তখন মানুষের রূপ ধারণ করে আদম হাওয়ার কাছে গিয়ে বলল যে আমি খুব ভালো মানুষ, আমি তোমাদেরকে একটা উপদেশ দিই, আমার উপদেশটা তোমরা শুনো, যদি শুনো তাহলে তোমরা অনেক শান্তি লাভ করবা, তৃপ্তি লাভ করবা। কি এরকম প্ররোচনায় করতে করতে, প্ররোচনায় পড়তে পড়তে এক সময় আদম হাওয়া কি করলো, ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিল। তো যেই না ফল খেয়ে ফেলেছে অমনি তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে। তা আল্লাহর হুদুদ একটা সীমারেখা ছিল, ওই সীমারেখা অমান্য করেছে আদম এবং হাওয়া। তো তাদেরকে সূরা বাকারার 38 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বললেন যে তোমরা এখান থেকে এখন দুনিয়াতে নেমে যাও। তো দুনিয়াতে নেমে যাওয়ার পরে তারা দুনিয়াতে আসলো, আর আদম আলাইহিস সালামের হায়াত দিয়েছিলেন আল্লাহ 1000 বছর, সেখান থেকে নবী দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন 60 বছর, তিনি দুনিয়াতে বেঁচেছিলেন 940 বছর। তো এই 940 বছর পৃথিবীতে আসার পর থেকে এই 940 বছর আদম এবং হাওয়া আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। তারা দুইজন বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া মূলত কাদের দোয়া? আমাদের আদি পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা এই দোয়া মৃত্যু পর্যন্ত করতে থাকলো। সূরা আরাফ 23 নম্বর আয়াত। তারা দুইজন আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তার মানে আমাদের আদি পিতা আদম এবং মাতা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারাই তো তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে 940 বছর। আর আপনার আমার বয়স তো পিঁপড়ের বয়সের থেকেও কম। একটা পিঁপড়াও তো হয়তো বা 2-1 বছর বাঁচতে পারে, আমাদের তো তাও সেই গ্যারান্টি নাই, নিশ্চিত নাই। তা আমাদের কি তওবা করতে হবে না ভাই? আল্লাহর কাছে অবশ্যই তওবা করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার ফেরাউনের রাজ দরবার থেকে যখন বের হয়ে চলে যাচ্ছেন যে এই রাজ দরবারে আমি থাকবো না, আমি চললাম আমার প্রতিপালকের দিকে, যেই মূসা নবী নিজের রাজপ্রাসাদ ছেড়ে, ফেরাউনের রাজপ্রাসাদ ছেড়ে যখন হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে গিয়ে দেখে যে একটা গোত্রের লোকজন 2 দল মারামারি লাগছে, গন্ডগোল হই হুল্লোড় মারামারি লাগছে। এই অবস্থা দেখে স্বাভাবিক ব্যাপার, আপনি গ্রামে হয়তোবা কোনো মানুষকে খুব ভালোবাসেন, একসাথে উঠা বসা করেন, চা পানি করেন, বিড়ি সিগারেট একসাথে খান, একজনে টেনে দিলে আরেকজনে খান, এরকম ভাবে তো ধূমপানের অভ্যাস আছে না নাই? আছে। তার মানে কি স্বাভাবিক ভাবে তাকে মহব্বত করেন। তো মূসা নবীও তাই করলো। মূসা নবী দেখলো যে 2 দল মারামারি লেগেছে, তো মূসা নবীর পক্ষের যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে, তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পক্ষ নিলেন, নেওয়ার পরে বিপক্ষের একজনকে এক ঘুষি মেরে দিলেন। আরেকটা তাফসীর কারকগণ সেখানে বলছেন একটা থাপ্পড় মেরে দিলেন, গায়ের রাগ ঝেড়ে, যেটা আমরা বলে থাকি আর কি, এক থাপ্পড় মারলেন, এক থাপ্পড়েই পটল তুললেন। যাকে মারা হলো সে কি হলো? মারা গেল। মূসা নবী এক থাপ্পড়ে যখন একটা লোককে মেরে ফেললো, তখন মূসা নবী বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি আমার নফসের উপরে, আমি আমার নিজের আত্মার উপরে জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। তো এইভাবে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে নবী মূসা আলাইহিস সালাম করতেই থাকলো। আল্লাহ এক পর্যায়ে বললেন, ফাগফার লাহুম, আমি আল্লাহ মূসা নবীকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড়
পরম দয়ালু। বলুন সুবহানাল্লাহ। সূরা কাসাস 16 নম্বর আয়াতের মধ্যে এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা পেয়ে যাবেন। আমি সংক্ষিপ্তভাবে এর হাদিস, তাফসীর এবং আয়াত এর প্রেক্ষাপট সংক্ষিপ্তভাবে কয়েকটা কথাতেই বলে দিলাম। বিস্তারিত তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, আপনি তাফসীর তাইসিরুল কুরআন, এরপরে তাফসীরুল কুরআনের মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন। এরপরে মহান আল্লাহ অন্যত্র বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা বলো, হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, পাপ করার পরে তোমরা যারা নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, তারা নিরাশ হয় না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে, আমার ক্ষমা থেকে তোমরা কখনো নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সকল পাপ সমূহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল, পরম দয়ালু। বলুন সুবহানাল্লাহ। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত পাপী বান্দা আছে, পৃথিবীতে যত বড় অত্যাচারী জালেম থাকুক না কেন, আল্লাহ বলছে যে তুমি যত বড়ই পাপী হও না কেন, তুমি আমার দয়া থেকে, আমি যে তোমাকে ক্ষমা করতে পারি, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। এখানে একটা কথা ছুটে গেল, সেটা হলো এই, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জুনুব শব্দের অর্থ হলো একটা পাপ। কেউ যদি জুনুব, জানবুনের জুনুব, এই জুনুব শব্দের অর্থ হলো একটা পাপ। কেউ যদি একটা শুধু পাপ না, জামিআ পরের বাক্য দ্বারা বলেছেন, একটা বান্দার জীবদ্দশায় সারা জীবন শুধু পাপ কাজের সাথে জড়িত থাকে, একটাও নেকির কাজ না করে, আল্লাহর কাছে তওবা করলে, খালেস অন্তরে তওবা করে ফিরে আসলে, ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনে যত পাপ করেছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ কারো বলার দরকার নেই, কারণ আপনারা তো জানেনই না, আপনারা তো জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট পেয়েই বসে আছেন। সুতরাং সুবহানাল্লাহ কোথায় বলতে হয়, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়, কিসে আল্লাহর দয়া বাড়ে, কিসে আল্লাহর রহমত বাড়ে, ওটা বাড়িতে গিয়ে বলে, কিংবা কোনো জালসায় ওয়াজ মাহফিলে যারা একটু পর পর বলে যে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সেখানে বললেই ভালো হবে। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইল্লা মান তাবা, কোন মানুষ যদি পাপ কাজ করার পরে তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ঈমান আনার পরে আমালান সালিহা, সৎ আমল, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সমস্ত পাপকারী, ওই সমস্ত তওবাকারী, ওই সমস্ত পাপী ব্যক্তিদের আমি আল্লাহ তওবা কবুল করে থাকি, এবং তাদের যত আমলনামায় পাপ আছে আমি সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। অত্র আয়াতের মধ্যে কয়েকটি শর্ত আছে। তওবা 1 নম্বর শর্ত, তওবা করতে হবে খালেস অন্তরে, তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর পথে। 2 নম্বর শর্ত, ঈমান আনতে হবে। 3 নম্বর শর্ত, ঈমান আনার পরে আমলে সালেহ, নেক আমল করতে হবে। 4 নম্বর শর্ত, মৃত্যু পর্যন্ত ওই অবস্থাতেই টিকে থাকতে হবে। আর কোন শিরিক হোক, বিদআত হোক, হারাম হোক, সুদ হোক, ঘুষ হোক, জেনা, ব্যভিচার, কোন খারাপ কাজের দিকে আর যাওয়া যাবে না। মৃত্যু পর্যন্ত যদি মানুষ ওই অবস্থাতেই টিকে থাকতে পারে, আল্লাহ বলছেন
আমি তার অতীতের, তার অ্যাকাউন্টে জমানো, তার আমল নামায় জমানো যত পাপ আছে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা ফুরকান 70 নাম্বার এবং 71 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেন, ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহা ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতারা। আর যে তওবা করে এবং সৎ আমল করে নিশ্চয়ই সে পরিপূর্ণ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসে। তার মানে যত বড় পাপী হোক না কেন, পাপী বান্দা যদি একবার খালেস অন্তরে তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে, তো আল্লাহ বলছে ওই ব্যক্তি আর পাপী নয়, সে পরিপূর্ণ আল্লাহর দিকে ফিরে চলে আসছে। সে হাজারো মানুষ যদি খুন করে, হত্যা করে, এরপরেও হাজারো নারীর সাথে যদি জেনা ব্যভিচার করে, হাজারো মেয়ে যদি হাজারো ছেলের সাথে জেনা ব্যভিচার করে, কোটি কোটি টাকা, হাজার কোটি লক্ষ কোটি টাকাও যদি সুদ ঘুষের সাথে জড়িত থাকে, আর সে ব্যক্তি যদি কোনো একদিন অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসে, তওবা করে, তাহলে আল্লাহ বলছেন যে ওটা আমার মানে খালেস বান্দা, ইনসানে কামেল বান্দা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং সে পরিপূর্ণ আমার বান্দা। বলুন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 70-71 নম্বর আয়াত। এবার আসেন পবিত্র কোরআনুল কারীম থেকে বেশ কিছু আয়াত আপনাদের সামনে দলিল হিসেবে উপস্থান করলাম। এবার আসেন কয়েকটি হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়াল খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নিশ্চয় প্রত্যেকটা আদম সন্তানই পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে প্রত্যেকটা আদম সন্তান, যারা আদমের বংশধর, যারা আদমের ঐরসজাত সন্তান পৃথিবীতে আছে, তারা সবাই পাপী, তারা সবাই ভুলকারী। তবে উত্তম ভুলকারী, উত্তম বান্দা আল্লাহর কাছে তারাই, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা আল্লাহর কাছে পাপ করার পরে তওবা করে আল্লাহর কাছে আল্লাহর পথে ফিরে আসে, এরাই হলো আল্লাহর কাছে অধিক প্রিয় বান্দা। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সুনান আত-তিরমিজির 2499 নম্বর হাদিস, ইবনে মাজাহর মধ্যে পাওয়া যাবে 4251 নম্বর হাদিস, সুনান আদ-দারিমির মধ্যে পাওয়া যাবে 2769 নম্বর হাদিস, 2727, মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 2341 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতা। আল্লাহর কসম করে বলছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম, আমি প্রতিদিন নিশ্চয় আমি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন কমপক্ষে 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে তওবা করে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারীর মধ্যে 6360 এবং সুনান আত-তিরমিজির মধ্যে পাওয়া যাবে 3259, সুনান ইবনে হিব্বানের মধ্যে পাওয়া যাবে 925, জামিয়া সাগীরের মধ্যে পাওয়া যাবে 7091, ইবনে মাজাহর মধ্যে পাওয়া যাবে 3815, মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 2323 নম্বর হাদিস। হাদিস তো প্রথমেই বললাম সহিহ বুখারীর মধ্যে আছে, তাহলে তো অন্য কিতাবের দিকে না গেলেও চলে, কেননা সহিহ বুখারীর হাদিসকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। হাদিসের জননী, হাদিসের কিতাবের মা কাকে বলা হয়? কাকে বলা হয়? সহিহ বুখারীকে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা, সহিহ বুখারীর হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগের পরের ডানে বামে উপরের নিচের সবগুলো পাপই তো তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাই নয় কি? কথা বলেন, তার কোনো পাপ ছিল? যদিও থেকে থাকে তো আল্লাহ তো ক্ষমা ঘোষণা করে দিয়েছে। যাকে হাউজে কাউসার দান করা হয়েছে, যাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে,
জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান, সেই ব্যক্তি যদি দিনে 70 বার তওবা করে, তাহলে আপনি কোন লাট সাহেব গো, যে আপনি 6 মাস বছরে একবারও আল্লাহর কাছে বলেন না আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন? তাহলে আপনি অনেক বড়ই তো লাট সাহেব, তাই না? যার ক্ষমাই চাইতে হয় না আল্লাহর কাছে। আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, তুবু ইলা আল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, নিশ্চয় আমি নবী মুহাম্মদ আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তওবা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আগের হাদিসে 70 বার, পরের হাদিসে দ্বিতীয় হাদিসে 100 বার। তার মানে কুরআনে হাদিসে যেখানে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল 50, 40, 70, 100, 1000 এই শব্দগুলো ব্যবহার করেছেন, ওই 100 বার 70 বার খাস নয়। তার মানে এখানে 70-এর অধিক, 100 বারের অধিক, 1000 বছর বলেন, 1000 মাস বলেন, এগুলির অধিক আরো হতে পারে, আরো অনেক হয়। বলুন সুবহানাল্লাহ। তার মানে বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, নবিকুল সম্রাট যাকে বলা হয়, নবীদের শিরোমণি, যেই নবী পৃথিবীর সমস্ত নবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে যে ইমামতি করেছিলেন, নবীদের ইমামতি করেছিলেন, সেই নবী যদি দিনে 70 বার 100 বার তারও অধিক যদি তওবা করে থাকে, আপনি কোন মানুষ গো? আপনাকে দেখে অবাক হতে হয় যে আপনি দিন রাত খান দান, ঘুরেন ফিরেন, ঘুম থেকে উঠলেন আবার ঘুমাতে গেলেন, পশু পাখি যেরকম স্বভাব চরিত্র, আপনার স্বভাব চরিত্র সেই রকমই। আপনি একবারও কল্পনা করেন না যে আল্লাহর এতগুলো নেয়ামত, এতগুলো রিজিক আমি ভক্ষণ করছি একটা দিনের মধ্যে, অন্তত আল্লাহর কাছে কয়েকটা বার অন্তত বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। কই আল্লাহ আপনার জবান দিয়ে এটা বের করে নেয় না, কোন সুযোগ আল্লাহ কি আপনাকে দেয় না? আল্লাহ তো আপনাকে সুযোগ দিয়েছে, সুযোগ দেয় না কে? আল্লাহ তো দিয়ে রেখেছে। আল্লাহ আপনার মুখের জবান স্পষ্ট ভাষার অধিকারী করেছে, কত সুন্দর আকার আকৃতি আল্লাহ আপনাকে দিয়েছে, কত সুন্দর হাত পা আপনাকে দিয়েছে। আপনার সৃষ্টির মধ্যে, আপনার দেহের মধ্যে কেউ কোনো খুঁত ধরতে পারবে না। তো সেই আল্লাহর রিজিক ভক্ষণ করছেন, সেই আল্লাহর কাছে একটাবার ক্ষমা চান না? একজন যে হাদিসটি বললাম এটার দলিল আগে নেন, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 2702, মুসনাদ আহমদের মধ্যে পাওয়া যাবে 17880, সিলসিলা আহাদিসুস সাহিহা এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 1452, মিশকাতুল মাসাইর মধ্যে পাওয়া যাবে 2325 নাম্বার হাদিস। এতগুলি জায়গাতে আছে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কতবার তওবা করত? 100 বার। এটা তো দ্বিতীয় নাম্বার হাদিস, 100 বার। আগেরটা তো বললামই। একজন মানুষ একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে, তো একজন মানুষ ওই সুন্দর ফুটফুটে সন্তানকে দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে বলছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর মায়াবী চেহারা, ঠোকা দিলেই রক্ত বের হবে গো, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ যে সৃষ্টি করলো, কেবল নবজাতক শিশু। তো বলছে মাথায় কি সুন্দর চুল, কি সুন্দর চোখের চোখ, কি সুন্দর চোখের ভুরু, ওমা আবার দেখছি হাত পায়ের নখ আবার বড় বড় মানুষের মতো সুন্দর, আবার দেখি যে কাট লগা পর্যন্ত আছে। এটাকে কি বলেন? কাট নখ, মানে শক্ত যে নখের যে আবরণটা, এটা জন্মসূত্রেই তো আমাদের আছে নাকি? কথা বুঝতে পারেননি? মাতৃগর্ভ থেকেই তো এটা আছে। এখন খুব সুন্দর প্রশংসা করছে, করতে 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 তার ঠোঁট, জিহ্বা, মাথার চুল, হাত পায়ের নখ, নখে যে এই যে কাঠের মতো শক্ত একটা শক্ত যে আবরণ আছে, এইটারও প্রশংসা করলো। করতে করতে এক পর্যায়ে বললো যে আল্লাহ সবগুলোই তাকে দিয়েছে, কিন্তু মুখের ভিতরে দাঁত নাই। মুখের ভিতরে কি নাই? মুখের ভিতরে কি নাই? আপনাদের মনে হয় ছিল, আমার তো ছিল না জন্মের সময়, মনে হয় কি ছিল না? আপনাদের ছিল? কারো থাকে? জন্মগত মায়ের পেট থেকে দাঁত নিয়ে বাড়ায়,
তো এখন স্বাভাবিকভাবে প্রশংসা বাচ্চা আল্লাহর সৃষ্টির প্রশংসা করতে করতে বললো যে সবই তো ঠিক আছে, এত সুন্দর আকার আকৃতি, একটা জিনিস ভুল হয়েছে, মুখের মধ্যে দাঁত নেই, দাঁত থাকলে আরো ভালো লাগতো। আল্লাহ বলছে, আরে দেখো তুই তো এটা বুঝবি না, আরে মুখের মধ্যে যদি আমি দাঁত দিই তাহলে মায়ের স্তন চুষে, মায়ের স্তনে দেখবেন যে দুধের যে বোটা থাকে, স্তনের যে বুটা, এই বুটার চতুর্দিকে কালো, মাইন্ড করেন না আবার, এটা তো বাস্তবতা, আমাদের সকলের স্ত্রী সন্তান মা বোন মেয়েরা সবাই আছে। তো চতুর্দিকে বুটাটা কি রঙের? কালো, তাই না? সেখানে আবার প্রায় 30 থেকে 32টি ছিদ্র আছে, আর এই ছিদ্রের ভিতর দিয়ে অত্যন্ত সূক্ষ্ম মানে মাথার চুল প্রবেশ করবে শুধুমাত্র এই রকম নেট আছে, ছাকনা। যখনই বাচ্চা এই দুধের বুটা, মায়ের স্তনের বুটা যখন মুখে নিয়ে একটা চুষক দেয়, চুষক দেওয়ার ক্ষেত্রে মায়ের সমস্ত দেহ থেকে এক ফোঁটা করে ওই নেট, ওই ছাকনা দিয়ে, ওই 32টা ছিদ্র দিয়ে এই সন্তানের মুখের ভিতরে অল্প অল্প একটু একটু 1 ফোঁটা 2 ফোঁটা করে স্তন চুষে এই সন্তান দুধ খেয়ে বড় হয়। সময় লাগে 2 থেকে 3 বছর। আরে এই বেটা বুঝলো না, আল্লাহর সৃষ্টির ভুল ধরতে গিয়ে বলল যে সব ঠিক আছে, মুখের মধ্যে দাঁত নেই। তা আল্লাহ বলছে, আরে দেখ কর আমার বান্দা, তুই যে আমার সৃষ্টির ভুল ধরিস, তোর মুখের ভিতরে যদি আমি দাঁত জন্মসূত্রেই দিয়ে দিতাম, আমি আল্লাহ পারি না এমন কোনো কাজ নাই, যদি দাঁত দিয়ে দিতাম তাহলে তোর মায়ের যে দুধের স্তন বা দুধ চুষে বা স্তন চুষে যে তুই 2-2.5 বছর অল্প অল্প করে তোকে খাদ্য দিলাম, তুই যে খেয়ে বড় হলি, তুই তোর মায়ের দুধের বোঁটা তো এক কামড়েই কেটে নিতি, তোর মায়ের দুধের বোঁটা তো থাকতো না, থাকতো? ছোটবেলায় যদি বাচ্চারা ওইভাবে মুখে দাঁত নিয়ে আসতো থাকে, আরে বড় হলেই যখন 2-2.5 বছরে যখন দাঁত একটু একটু করে গজায়, মায়েরা এগুলো ভালো বলতে পারবে। আমরা সবাই হয়তো বা করেছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের মায়ের বুকের যখন দুধ খেয়েছি আর হালকা যখন দাঁত একটু শক্ত হওয়া শুরু হয়েছে, তখনই বদমাস ছিলেন, আপনিও ছিলেন, আমিও ছিলাম। দুষ্টামি করে কি করতাম? কামড় মেরে দিতাম, যেটার সাক্ষী প্রমাণ স্বয়ং আপনার মা, আমার মা, পৃথিবীর অন্য কেউ নয়। করিনি? এরকম করেছি। তাহলে এই রকম এত নিয়ামত, এত রিজিক, এই সৃষ্টি নিয়ে যদি আল্লাহর কেউ গবেষণা করে, অন্তত আল্লাহর নিমুখ হারামি বান্দা পৃথিবীতে থাকতে পারে না। নিমুখ হারাম তাই হয় যারা নুন খায় কিন্তু গুণ গায় না। দুনিয়াতে একটা মানুষের নুন খায় 1 দিন 2 দিন 10 দিন খেলো, আর তার গুণ যদি না খায় তাহলে ও মানুষের কাছে গিয়ে বলে যে ও হলো নিমুখ হারাম বান্দা। তো আর আপনি আল্লাহর বান্দা হয়ে বয়স 50, 60, 70, 80, 100 বছর হতে চললো, আপনি এখন পর্যন্ত আল্লাহর নিয়ামত প্রতিটা দিনই ভক্ষণ করছেন। লক্ষ হাজার কোটি টাকার আপনি অক্সিজেন নিয়েছেন আপনার জীবনে। হিসাব করে দেখেন, মেডিকেলের একটা সিলিন্ডার গ্যাস কিনতে যান, যে গ্যাস দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। একটা সিলিন্ডারের গ্যাস কয় ঘন্টা চলে? 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। যার দাম করোনা ভাইরাসের সময়ে 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা টাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরেও, 1000 টাকার বান্ডিল বস্তাকে বস্তা নিয়ে যাওয়ার পরেও এই 6 ঘন্টার গ্যাস সংগ্রহ করতে পারেনি, মারা গেছে। ইতিহাস জানেন এগুলো? আমি বুঝাতে না পারলে আমি ব্যর্থ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন একটু সামনে বাড়ি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআনাল্লাহি আবরাকা ওয়া তাআলা আন্নাহু ক্বালা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, হে আমার দাস-দাসী, ইন্নাকুম তাখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা পাপ করে থাকো রাতে এবং দিনে, ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আর আমি আল্লাহ আমার দাস দাসী বান্দা বান্দীদের পাপকে
ক্ষমা করে দিই, ওইভাবেই যখনই তোমরা পাপ করো তখনই আমি আমার রহমত দয়া দ্বারা তোমাদেরকে ক্ষমা করে থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আর কয়েকটি ঘটনা বলেই আজকের জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই প্রত্যেকটা রাতের 3 ভাগের 2 ভাগ যখন পেরিয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশুল আজিম থেকে নেমে এই দুনিয়ার আসমানে আসেন। আসার পরে সারা পৃথিবীর দাস দাসী, সারা পৃথিবীর বানি আদমকে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়াস আলুনি ফাউতিয়াহু, কে এমন আছো আমার বান্দা যে আমার কাছে তোমরা কিছু চাইবে, আমি আল্লাহ তোমাদের সকল চাওয়া পূর্ণ করে দিব। মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে তোমরা কিছু চাইবে, আমি তোমাদের সকল চাওয়া পূর্ণ করে দিব। মায়াস তাগফিরুনি ফাআগফির লাহু, কে এমন আছো আমার বান্দা আমার কাছে তোমরা তওবা করবে, আমার কাছে তোমরা ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতেরই যখন 2 ভাগ পেরিয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, ওই সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে সারা পৃথিবীর আদম সন্তানকে ক্ষমা করার জন্য এভাবে ডাকতে থাকে। আর আদম সন্তান বড় নিমুখারাম, রাত্রি 2টা 3টা ফজরের আজান পর্যন্ত এই পাবজি গেম খেলেছে, এই ফ্রি ফায়ার, এই সমস্ত গেম খেলে, ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে, অর্ধ উলঙ্গ নারীর ড্যান্স দেখে, এরা ব্লু ফিল্ম দেখে সারা রাত কাটিয়েছে। এরা কত বড় অকৃতজ্ঞ বান্দা, এরা আল্লাহর দয়া কি করে বুঝবে? এই হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারীর 1145 এবং 6321, 7494 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে 758 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আপনাকে আমি আর 2-1টা হাদিস বলি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে ক্ষমা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2-1টা কথা বলি, দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অনেক বছর আগে, হাজার হাজার বছর আগের ঘটনা, একজন ব্যক্তি, সে মানুষ হত্যাকারী ছিল, তার কাজই ছিল মানুষ হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটা হচ্ছে মানুষ হত্যা করত। মানুষ হত্যা করতে করতে এক সময় তার মনের মধ্যে আসলো, হাদিসের বর্ণনাকারী রাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজার হাজার বছর পূর্বে একটা বানি ইসরাইলের কওমের মধ্যে একটা লোক ছিল, যে লোকটা 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষকে হত্যা করার পর তার হঠাৎ অন্তরে একটা দাগ কাটলো, তার অন্তরে একটা জিনিস পেয়ে বসলো যে আমি মানুষ হত্যা করছি, এটা চরম গুনাহের কাজ, বড়ই মারাত্মক, বড়ই অপরাধ। হঠাৎ সে একদিন চিন্তা করলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, 99 জন মানুষকে হত্যা করেছি, এই পাপের কোনো ক্ষমা আছে কিনা, আমি আর মানুষ হত্যা করব না। বোঝা যাচ্ছে এ হলো পেশাগত, এ হলো একটা খুনি মানুষ ছিল, যার কাজই ছিল মানুষ হত্যা করা। 99 জন মানুষ হত্যা করার পরে তার অন্তরে উদয় হলো যে আমাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটা কৌশল অবলম্বন করলেন, এই বান্দা চলে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, যেতে যেতে একজন দরবেশ মানুষের সাথে দেখা হলো। দরবেশ মানুষের সাথে দেখা হওয়ার পর এই দরবেশকে জিজ্ঞাসা করলো, এ দরবেশ বাবা, আপনি কি বলতে পারেন আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার কি ক্ষমা কোনো রাস্তা আছে কিনা? তখন এই দরবেশ শোনা মাত্র বললো, হ্যাঁ, 99 জন মানুষকে হত্যা করে আবার ক্ষমা চাই, যাও, তোমার কোনো ক্ষমা হবে না। এই খুনি ব্যক্তিকে রাগ আরো পেয়ে বসলো, যেই বললো যে আল্লাহ ক্ষমা করবে না, আরে বেটা 99 জনকে তো মেরেছি, তোকে আবার বাঁচিয়ে রাখে লাভ কি? এই বলে কোমর থেকে ছুরি বের করে একবারে সিনা বরাবর ঢুকিয়ে দিয়ে ওই দরবেশকে হত্যা করলো। কয়জন হলো?
100 জন 100 মানুষকে হত্যা করার পরে এবার সে সামনের গ্রামের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে দেখলো আরেকজন মানুষের দেখা হলো, বলল যে আমি 100 জন মানুষের হত্যাকারী, আমি 100 মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তখন বলছে যে অমুক গ্রামে যাও, একজন জ্ঞানী মানুষ কোরআন হাদিস বুঝে আলেম মানুষ সেখানে আছে, সেখানে গিয়ে দেখো, তাকে জিজ্ঞাসা করো, হয়তো বা কোনো রাস্তা তিনি তোমাকে দেখিয়ে দিতেও পারেন। তখন এই ব্যক্তি 100 মানুষ হত্যা করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য সামনের গ্রামের দিকে চলে গেল। কিন্তু ওই আলেম ব্যক্তির সাথে দেখা হলো না। দেখা হওয়ার আগে ওই গ্রামের দিকে যাওয়ার সময়, সামনের দিকে অগ্রসর হওয়া পর্যন্ত এমন সময় মালাকুল মউত তাকে পেয়ে বসলো। মৃত্যুর চিঠি তার কাছে চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে, তার জান কবজ করা হয়ে গেছে। ফলে এই ব্যক্তি করলো কি, মৃত্যুর সময় জান কবজ হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এই ব্যক্তি যেই গ্রাম থেকে আর যেই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে, যেই গ্রামের দিকে যাচ্ছে আলেমের কাছে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে, সেই গ্রামের দিকে সে হামাগুড়ি দিয়ে তার দেহটাকে, তার বুকটাকে, তার মুখমণ্ডলটাকে ওই ক্ষমা ভাবে যেই গ্রামে গেলে সেই গ্রামের দিকে দিয়ে দিল, দিয়েই তার নিঃশ্বাসটা চলে গেল। এই সময় রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা, জান্নাতের একদল ফেরেশতা আর জাহান্নামের একদল ফেরেশতা ওই লাশের কাছে চলে আসলো। ওই মৃত ব্যক্তির কাছে এসে ওই আত্মাটাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হইচই করলো, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য হইচই হই হুল্লোড় শুরু করে দিল। দুই ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব, কে কাকে, ওই আত্মাটাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার মালাকগণ, তোমরা থেমে যাও, তোমরা একটা পরীক্ষা করো, তোমরা এই লাশ পর্যন্ত, যেই গ্রাম থেকে পিছনের গ্রাম, এই জাহান্নামের ফেরেশতারা তোমরা পিছনের গ্রামে চলে যাও, যেই গ্রামে এই লোকটা বসবাস করত। আর জান্নাতের ফেরেশতারা তোমরা সামনের গ্রামে চলে যাও, যেই গ্রামের দিকে এই লোকটা যাওয়ার চেষ্টা করছিল। দুই দল দুই গ্রামে চলে যাও। পিছনের গ্রামকে আল্লাহ বললেন, হে গ্রাম, তুমি আরো পিছন দিকে সরে চলে যাও। আর যেই গ্রামের দিকে যাচ্ছিল ক্ষমা পাওয়ার জন্য, ওই গ্রামকে আল্লাহ ইশারা করে বললেন, হে গ্রাম, তুমি এই লাশের দিকে, সামনের দিকে এগিয়ে আসো। তাই হলো আল্লাহ রাব্বুল আলামিন কত সূক্ষ্ম কৌশল অবলম্বনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে জড় বস্তু আল্লাহর কথা শুনে পিছনের গ্রাম দূরে সরে গেল, সামনের গ্রাম সামনের দিকে, লাশের দিকে চলে আসলো। আদম সন্তান বড় নিমুখ হারাম। এ দেখেন, গ্রাম জড় বস্তু আল্লাহর কথা শুনে, আদম সন্তান বড় নিমুখ হারাম, আদম সন্তান আল্লাহর কথা শুনে না। ফেরেশতারা দুই দিক থেকে লাশটাকে মাপতে মাপতে চলে আসলো। যেই লাশের কাছে চলে আসলো, জান্নাতের ফেরেশতারা দেখলো 1 বিঘত অর্ধ হাত লাশ ওই জান্নাতে, এই ক্ষমা পাওয়ার দিকে যে গ্রাম, জান্নাতের ফেরেশতাদের দিকে ওই লাশটা পড়ে আছে, মাত্র অর্ধ হাত মেপে দেখা গেল। আর জাহান্নামের ফেরেশতারা দেখলো যে আমরা বুঝতে পারলাম না, জান্নাতের ফেরেশতারাই জিতে আছে। তার মানে আল্লাহ বললেন, ঠিক আছে, এবার জান্নাতের ফেরেশতারা যাও, আমি এই ব্যক্তিকে, এই মৃত আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, তোমরা একে জান্নাতে প্রবেশ করাও। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 2766 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 2327 নম্বর হাদিস। আজকের জুমার খুতবার শেষ হাদিস। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে শত শত মানুষ হত্যা করার পরেও পৃথিবীতে আজকেও যদি কোনো খুনি মানুষ আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করে আল্লাহকে যদি বলে, আল্লাহ, আমি আপনার এতগুলো বান্দাকে আমি হত্যা করেছি, কিন্তু আজকে আমি অনুতপ্ত, আমি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করে তোমার রাস্তায় ফিরে আসতে চাই, বাকি জিন্দেগিতে আমার হায়াত থাকা পর্যন্ত আর কোনোদিন এ ধরনের কাজে যাব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। তাই বলে আবার আপনারা এরকম মানুষকে আক্রমণ করতে যান না, ওদিক থেকে হেফাজত থাকার চেষ্টা করবেন। আজকের জুমার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার বছর পূর্বের একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছিলেন, যে একজন ব্যক্তি দুনিয়াতে বেঁচে ছিল, পৃথিবীতে এমন কোনো অন্যায় কাজ নাই যে সে লোকটা করেনি, আল্লাহর ওই বান্দা করেনি। মানুষ হত্যা শুধু নয়, খুন, ধর্ষণ, জখম, জেনাকারী, লুটতরাজ, হাঙ্গামা দাঙ্গামা করাই ছিল তার পৃথিবীতে এই ধরনের একটা কাজ।
এমন এক সময় তার যখন অন্তরে একটা ইলহাম আসলো, তাকে তো একদিন মরতেই হবে। এমন সময় তার অনেক কয়টা ছেলে মেয়ে ছিল, সন্তান সন্ততির পিতা ছিল। ওই ব্যক্তি তার ছেলে মেয়েদেরকে ডাকলো, ডাকার পরে বলল, এ আমার সন্তানেরা, তোমাদের পিতা অর্থাৎ আমি পৃথিবীতে এমন কোনো অন্যায় কাজ নাই যে অন্যায়টা আমি এই দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে সংগঠিত না করা করেছি। সুতরাং আজকে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, এই ওসিয়তটা তোমরা অক্ষরে অক্ষরে পালন করবা। কারো কথা তোমাদের শোনার দরকার নেই। আমি তোমাদেরকে জন্ম দিয়েছি, আমি তোমাদের পিতা, সুতরাং আমার ওসিয়ত তোমাদেরকে মানতে হবে। আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। সন্তানেরা বলল, ঠিক আছে আব্বা, বলেন আপনার ওসিয়তটা কি? আপনার ওসিয়ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তখন এই আল্লাহর বান্দা, এই পিতা বলল, আল্লাহর এই পাপী বান্দা বলল, আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবা। ছারখার করে দেওয়ার পরে ছাইগুলো একটা ইয়েতে জমা করবা, করার পরে অর্ধেক ছাই নিয়ে ফেলে দিবা সমুদ্রেতে। আর যেখানে প্রবল ঠান্ডা বায়ু হয়, বাতাস হয়, প্রবাহমান বাতাস যেখানে হয়, বেশি বাতাস, সেখানে নিয়ে গিয়ে আমার অর্ধেক এই পুরানো দেহের অর্ধেক ছাই তোমরা এই বাতাসে উড়িয়ে দিবা। অর্ধেক ছাই সমুদ্রে ফেলে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর ধরতে পারবে না। এই ওসিয়ত করলো। করার পরে তখন এক সময় যখন লোকটা মারা গেল, সন্তানেরা পিতার ওসিয়ত অনুযায়ী তাই করলো। অর্ধেক ছাই পানিতে নিয়ে ফেলে দিল, আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সমুদ্রকে হুকুম করলেন, সমুদ্রকে হুকুম করলেন, হে আমার সমুদ্র, হে পানি, তোমরা এই লাশের অর্ধেক ছাই জমা করে দাও। বাতাসকে হুকুম করলেন, হে বাতাস, তোমরা এই ছাইগুলোকে, এই মৃতদেহের ছাইটা তোমার মধ্যে যেটা আছে সেইটা ধূলিকণা থেকে শুরু করে প্রত্যেকটা কণা জমা করে দাও। পানি তাই করলো, বাতাসও তাই করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাই থেকে তাকে আবার হুবহু যেই রকম মানুষ ছিল সেই রকম আবারও মানুষ তৈরি করলো। করার পরে এবার আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করছে, হে আমার বান্দা, পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা তুমি করেছো, বলো তো তুমি কেন এটা করলে? তোমার পুরানো দেহ, তোমার লাশ অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দেওয়ার হুকুম তুমি কেন দিলে তোমার সন্তানদেরকে? তোমার সন্তানরা তাই করলো, তুমি কেন করেছো এটা? তখন এই পাপী বান্দা বলছে যে, আল্লাহ, কেন আমি করেছি? আপনি তো অন্তর্যামী, আপনি আমার অন্তরের খবর জানেন, আপনি ভালো জানেন যে কেন এটা আমি করেছি। কেননা আমি মনে করেছি আপনার এমন কোন পাপী বান্দা পৃথিবীতে নাই, পৃথিবীতে ছিল না যে আমার থেকে বড় পাপ করেছে। আর আপনি যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার মতো শাস্তি পৃথিবীতে আর কাউকে দিবেন না, যার কারণে আপনার শাস্তির ভয়ে এটা আমি করেছি। আপনি ভালো জানেন যে এটা আমি কেন করেছি। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওই বান্দাকেও বললেন, ঠিক আছে বান্দা, আমার ভয়ে যখন তুমি এটা করেছো, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা একে জান্নাতে প্রবেশ করাও। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ভয় ভীতি এই রকম থাকতে হবে। এই রকম ভয় ভীতি নিয়ে যদি পৃথিবীতে কোন পাপী বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে তো ক্ষমা করবে, তো করবেই। 7 আসমান 7 সমুদ্র, বরং এর থেকেও বেশি যদি তার আমল নামায় শুধু পাপ আর পাপ থাকে, আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবে, সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহ বুখারী 7506, 3481, সহিহ মুসলিম 2756, মালিক মুসনাদে মালিক 822, সিলসিলা আহাদিসুস সাহিহা 3048, মিশকাতুল মাসাবি 2369 নম্বর হাদিস।